রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মুরসালিন জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন, সভায় কি কি বিষয়ে আলোচনা হয়েছে, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। পরিকল্পনা মন্ত্রণালয় এবং কমিশনের উপদেষ্টা হিসেবে ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ শপথ নেওয়ার পর তার প্রথম পরিদর্শন এই পরিকল্পনা কমিশনে। তবে এর আগেও কিন্তু তিনি এই 1996 সালেও কিন্তু তিনি পরিকল্পনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং এখানে আজ তিনি এসে প্রথমবারের মতো প্রাক ব্রিফিং যেটি এখানকার কর্মকর্তা উদ্দেশ্যে তিনি দিয়েছেন, সেখানে তিনি দুটো বিষয়ে মূলত এখন পর্যন্ত জোর দিয়েছেন। তার প্রথমটি হচ্ছে যে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে যে প্রকল্পগুলো গ্রহণ করা হবে সেগুলোকে যেন সেভাবেই একটি ক্যাটাগরিতে নিয়ে আসা হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং দ্বিতীয় যেটি তিনি বলছেন, চলমান যেসব প্রকল্প রয়েছে এই প্রকল্পগুলোর মধ্যে যেই বিষয়টি জনগণের এবং রাষ্ট্রের জন্য লাভজনক হবে সেই প্রকল্পগুলোর দিকে অধিক মনোযোগ দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন পরিকল্পনার যে কর্মকর্তারা রয়েছে। পাশাপাশি এক ধরনের কৃচ্ছতা সাধনের যেই আহ্বান সেটিও তিনি রেখেছেন। আর এই মুহূর্তে মূলত সম্মেলন কক্ষের ভেতরে পরিকল্পনা কমিশনের এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা রয়েছেন, বিভিন্ন সদস্যরা রয়েছেন, তারা এখন পর্যন্ত পরিকল্পনা কমিশনের যেই সব পদক্ষেপ প্রকল্প সেই বিষয়গুলো নিয়ে তারা উপদেষ্টাকে ব্রিফ করছেন, সবশেষ পরিস্থিতি কোন প্রকল্পের কি অবস্থায় রয়েছে এবং কিছু সুপারিশও তারা জানিয়েছেন, কিছু কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর ব্যাপারে। সার্বিকভাবে এই বৈঠক শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ গণমাধ্যম কর্মীদের সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করবেন। তানিয়া।